পাকিস্তানের জন্য দরদ, পাকিস্তানের পক্ষে কথা বলে, তাকে বাংলার বন্ধু না বলে কি বলা যায়? পাক বন্ধু। তারেক রহমানের গণসংবর্ধনায় প্রস্তুত হচ্ছে মঞ্চ, বাড়ছে নেতাকর্মীদের ভিড়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করছে দলটি। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় এ আয়োজনের প্রস্তুতি হিসেবে মঞ্চ তৈরির কার্যক্রম চলছে। প্রায় দেড় যুগ পর আগামীকাল বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর দুপুরে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার সকালে মঞ্চ এলাকা ঘুরে দেখা গেছে, কুড়িল থেকে সংবর্ধনা মঞ্চের পরবর্তী অংশ পর্যন্ত রাস্তার দুই পাশে তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বিভিন্ন রঙের ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। আর কুড়িল মোড় থেকে বেশ খানিকটা দূরে সড়কের উত্তর অংশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হচ্ছে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ। ইতিমধ্যে মঞ্চের মূল কাঠামোর কাজ শেষ হয়েছে, এখন শুধু সাজানোর কাজ বাকি। মঞ্চের দুই পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাঁবু স্থাপন করা হয়েছে। রাস্তার ল্যাম্প পোস্টে লাগানো হয়েছে মাইক। জানা গেছে আগামীকাল বেলা ১১:৫৫ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটির অবতরণের কথা আছে। দেশে ফেরার পর তাকে বিমানবন্দর থেকে স্বাগত জানাবেন দলের নেতাকর্মীরা। এরপর দলের পক্ষ থেকে তারেক রহমানকে ৩০০ ফুট এলাকায় সংবর্ধনা দেওয়া হবে। সেখান থেকে তার মা রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন। এরপর তার গুলশানের বাসভবনে ফেরার কথা আছে। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। দলীয় কর্মসূচিতে অংশ নিতে তারা নিজ উদ্যোগে বাস, ট্রাক ও মাইক্রোবাস ভাড়া করে হাতে বাংলাদেশ ও বিএনপির দলীয় পতাকা নিয়ে আসছেন। সরেজমিনে কুড়িল সংলগ্ন সংবর্ধনা মঞ্চের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যাচ্ছে। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ এলাকায় আসছেন। তাদের কেউ কেউ মঞ্চের সামনে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করছেন, আবার কেউ বা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, বীরের বেশে তারেক রহমান আসবে এবার বাংলাদেশে, এমন নানা স্লোগান দিয়ে এলাকা মুখর করে তুলছেন। সেখানে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। এছাড়া সেখানে বিএনপির চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের সদস্যরাও আছেন। তারেক রহমানের গণসংবর্ধনার জন্য তৈরি হওয়া মঞ্চের সামনে কথা হয় নর্থ সাউথ ইউনিভার্সিটি ছাত্রদলের সহপ্রতিপতি ফেরদৌস নাবিদের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, আগামী দিনগুলায় তারেক রহমানের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলবেন, যেখানে থাকবে ন্যায় বিচার, মত প্রকাশের স্বাধীনতা, মানুষের ভোটের অধিকার ও জনগণের শাসন। এই ঐতিহাসিক মুহূর্তের প্রত্যাশায় তারা সবাই বুক ভরা আশা নিয়ে তার অপেক্ষায় আছেন। তারেক রহমানের স্বদেশে ফিরে আসা উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় অংশ নিতে গতকাল মঙ্গলবার ঢাকায় এসেছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা যুবদলের যুগ্ম আবাহক আনোয়ার হোসেন। মঞ্চের সামনে দাঁড়িয়ে তিনি প্রথম আলোকে বলেন, আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আমাদের নেতাকে স্বাগত জানাতে এসেছি। আমরা বিশ্বাস করি মানুষ বিএনপিকে ভোট দিয়ে আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবেন। তারেক রহমানকে স্বাগত জানাতে গতকাল ঢাকায় এসেছেন পটুয়াখালী জেলা মহিলা দলের সেক্রেটারি ফারজানা ইয়াসমিন রুমা। তিনি প্রথম আলোকে বলেন, আমরা আগেই চলে এসেছি, আমাদের আরও নেতাকর্মী লঞ্চে আগামীকালের অনুষ্ঠানে আসবেন। আমরা আমাদের নেতাকে ঐতিহাসিক স্বাগত জানাতে চাই। তারেক রহমান ২০০৭ সালে ১১র পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সে দেশেই আছেন। এদিকে তারেক রহমানের সংবর্ধনার অনুষ্ঠানে আসা নেতাকর্মীদের জন্য 10টি বিশেষ ট্রেন বরাদ্দ করা হয়েছে বলে জানা যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে মানুষ আনার লক্ষ্যে 10টি বিশেষ ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। বিএনপির আবেদনের প্রেক্ষিতে রেলওয়ে ভাড়ার বিনিময়ে আগামীকাল বৃহস্পতিবার এসব বিশেষ ট্রেন সরবরাহ করছে। এছাড়া সমাবেশে আগতদের সুবিধার্থে নিয়মিত চলাচলকারী বিভিন্ন ট্রেনে বাড়তি কোচ সংযোজন করা হবে।
রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষ ট্রেনগুলো চালুর ঘোষণা দেয়া হয়েছে। এসব ট্রেন পরিচালনার বিনিময়ে রেলওয়ে প্রায় ৩৬ লাখ টাকা ভাড়া পাবে। আগামীকাল বৃহস্পতিবার লন্ডন থেকে তারেক রহমানের ঢাকায় অবতরণের কথা আছে। প্রায় ১৭ বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে তারেক রহমানের এই ফেরাকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি। এ উপলক্ষে রাজধানীর ৩০০ ফুট সড়কে সংবর্ধনার আয়োজন করেছে দলটি। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়গুলো থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের উদ্দেশ্যে বিশেষ ট্রেন অথবা অতিরিক্ত কোচ বরাদ্দের আবেদন করা হয়েছে। এর প্রেক্ষিতে দলীয় কর্মী ও সমর্থকদের যাতায়াতের জন্য 10টি পথে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এই বিশেষ ট্রেনগুলোর চলাচল নিশ্চিত করার জন্য নিয়মিত চলাচলকারী কিছু ট্রেনের স্বাভাবিক যাত্রা একদিনের জন্য বাতিল করা হয়েছে। এই ট্রেনগুলো হচ্ছে রাজবাড়ী কমিউটার, রাজবাড়ী পড়াদহ, ঢালারচর এক্সপ্রেস, পাবনা রাজশাহী এবং রোহনপুর কমিউটার, রোহনপুর রাজশাহী। ওই রুটগুলোতে চলাচলকারী ট্রেনের নিয়মিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়। রেলওয়ে সূত্র জানায়, বিএনপির পক্ষ থেকে 11টি বিশেষ ট্রেন চালুর আবেদন করা হয়েছিল। ইঞ্জিন সংকটের কারণে শেষ পর্যন্ত 10টি ট্রেন বরাদ্দ করা হয়েছে। এছাড়া অন্যান্য ট্রেনে 17টি অতিরিক্ত কোচ সংযোজন করা হচ্ছে। যেসব রুটে বিশেষ ট্রেন, বিএনপির চাহিদার ভিত্তিতে যেসব বিশেষ ট্রেন চালু করা হচ্ছে সেগুলো হচ্ছে কক্সবাজার থেকে ঢাকা, জামালপুর ময়মনসিংহ ঢাকা, টাঙ্গাইল ঢাকা, ভৈরববাজার নরসিংদী ঢাকা, গাজীপুরের জয়দেবপুর ঢাকা সেনানিবাস, পঞ্চগড় ঢাকা, খুলনা ঢাকা, পাবনার চাটমোহর ঢাকা সেনানিবাস, রাজশাহী ঢাকা ও যশোর ঢাকা। প্রত্যেকটি ট্রেনই বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঢাকায় এসে কর্মসূচি শেষে আবার নির্দিষ্ট গন্তব্যে ফিরে যাবে। বিশেষ ট্রেন এবং অতিরিক্ত কোচে দলীয় নেতাকর্মীদের যাতায়াতের ক্ষেত্রে শর্ত হিসেবে নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫ পালিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক দলের চাহিদা মেনে বিশেষ ট্রেন চালিয়েছে রেলওয়ে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন ক্ষমতাসীন দলটির ঢাকা ও ঢাকার বাইরের সমাবেশগুলোতে মানুষ আনতে ট্রেন ভাড়া করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতে ইসলামী ও বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল তাদের কর্মসূচিতে লোক আনতে নির্দিষ্ট টাকা দিয়ে ট্রেন ভাড়া করে। রাত 7:15টার দিকে বিএনপির কর্মসূচিতে বিশেষ ট্রেন চালুর বিষয়ে ফেসবুকে পোস্ট দেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান। তিনি লেখেন, বাংলাদেশ রেলওয়েতে লোকোমোটিভ অর্থাৎ ইঞ্জিন ও কোচের তীব্র সংকট রয়েছে। এতৎসত্ত্বেও লন্ডন থেকে আগত তাদের নেতার সভায় জনসাধারণের যোগদানের সুবিধার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় নেত্রী ও সমর্থকদের আবেদনের প্রেক্ষিতে 24 ডিসেম্বর তাদের চাহিত 11টি ট্রেনের মধ্যে 10টি স্পেশাল রিজার্ভ ট্রেন দেওয়া হয়েছে। এছাড়া 8টি ট্রেনে 17টি অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে। বিএনপি এর জন্য নির্দিষ্ট ভাড়া পরিশোধ করবে। ফৌজুল কবির খান লেখেন, এর ফলে আমাদের 2টি অপ্রধান লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যাত্রীদের এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে। এছাড়া স্পেশাল ট্রেনের কারণে নিয়মিত যাত্রীদেরও কিছুটা অসুবিধা হতে পারে। গণতন্ত্রের অভিযাত্রাকে সুগম করার জন্য বাংলাদেশ রেলের যাত্রী সাধারণ এ সাময়িক অসুবিধা মেনে নেবেন আশা করছি। এই রকম তথ্যবহুল সংবাদ পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।